দিবাচালং প্রঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধব। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। নিগম ঠাকুর শ্রী শ্রী নিগমানন্দ দেব চ্যানেলের নিগম পরিবারের প্রত্যেক ভক্ত শিষ্যদের জানাই আমার সাদর সম্ভাষণ। প্রথমে জানাই আমার প্রাণের আরাধ্য দেবতা আমার শ্রী শ্রী ঠাকুর মহারাজের চরণে অনন্ত অনন্ত কোটি ভক্তি বিনম্র প্রণাম। মাতা ঠাকুরানী মা সুধাংশুবালার চরণে রইল আমার ভূমিষ্ঠ প্রণাম। ঠাকুরের প্রাণপ্রিয় দোহেলা ভক্ত শিষ্যদের রইল আমার জয় গুরু, জয় গুরু, জয় গুরু সম্ভাষণ। প্রথমে তোমাদের একটা কথা বলি, আমি ঠাকুরের পাঠ উপস্থাপনা করি। ঠাকুর তার প্রাশ্চর্যের লেখা, তাই স্কিপ করে তোমরা চলে গেলে কিছুই জানতে বা বুঝতে পারবে না। এটা কোনো নাচ গান কোনো কিছুই না। এটা যে তোমরা আধ্যাত্মিক জগতে যদি প্রবেশ করতে যাও, ঠাকুরের উপদেশগুলি আমাদের ঠিকভাবে পালন করতে হবে, মেনে চলতে হবে। তোমরা স্কিপ করে চলে গেলে একটু শুনে কিছুই বুঝতে পারবে না। মন দিয়ে প্রাণ দিয়ে শুনতে হবে কথাগুলি, লেখাগুলি পড়তে হবে, জানতে হবে, না হলে আমরা আধ্যাত্মিক জগতে পা দিতে কিছুতেই পারবো না। তাই তোমরা স্কিপ করে চলে যাও না, পুরোটা ভালো করে মন দিয়ে শুনবে। ঠাকুর আমাদের কি বলেছেন, ঠাকুরের পার্শ্বদরা আমাদের কি করতে বলেছেন, আমরা সেই পথে যেন অগ্রসর হতে পারি। আজ আমি তোমাদের সামনে পাঠ উপস্থাপনা করব সাধন ভজনের গুরু কৃপার আবশ্যকতা। শ্রী শ্রী ঠাকুর মহারাজ তার পার্শ্বদরা কি লিখে গেছেন। সদ্গুরু কে, এই প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর নিগমানন্দ দেব বললেন, শ্রী শ্রী ঠাকুর নির্বিকল্প সমাধি যার লাভ হয়েছে তিনি সদ্গুরু। তিনি অপরকে কৃপা করতে পারেন। যিনি নিজে কৃপা সিদ্ধ তিনি অপরকে কৃপা করবেন কেমন করে? তবে এক পথে সিদ্ধ গুরুরা সেই পথের ভাব শিষ্যের মাঝে সঞ্চারিত করতে পারেন। কৃপা করতে পারেন একমাত্র সদ্গুরু। গুরু বলতে পূর্বে সদ্গুরুকেই বোঝাতো। সৎ শব্দ গুরুর বিশেষণ নয়, সদ্গুরু এক কথা। ভক্তি পথে সিদ্ধ, যোগ পথে সিদ্ধ গুরুকে সদ্গুরু বলা যেতে পারে না, কিন্তু জ্ঞান পথে সিদ্ধ গুরুকে সদ্গুরু বলা যায়। নির্বিকল্প সমাধি জ্ঞান পথেই লাভ হয়। জিজ্ঞাসা করলেন, ঠাকুর শুধু সদ্গুরুর কৃপাতে কি শিষ্যের নির্বিকল্প সমাধি লাভ হতে পারে না? তবে তার শিষ্যেরা কৃপাধন্য, সাধনা করে কেউ সিদ্ধি লাভ করেনি। শ্রী শ্রী ঠাকুর বললেন, হ্যাঁ, গুরু শক্তি 3 পুরুষ পর্যন্ত ক্রিয়া করে। এই তো ধারণা, এই ধরন না আমি। আমার যে পর গুরু হবে সে কি আমার মতো সাধন সিদ্ধ হবে? তবে গুরু শক্তি তার মধ্যে ক্রিয়া করবে। অধিকাংশ গুরুই তার পরের অধিকারী কৃপাপ্রাপ্ত। গুরু হওয়ার ঠেলা আছে। আমি যদি জীবিত থাকতে কাউকে গুরু শক্তি দিয়ে যেতে পারি, তাহলে আমারও মুক্তি নাই। সূক্ষ্ম লোকের কোনো ঋষি ফিসির মতো আমায় থাকতে হবে। তারপর যেদিন আমি উপযুক্ত আধারের মধ্যে আবিষ্ট হয়ে যাব, আমার শক্তি তার মাঝে ফুটে উঠবে, সেই দিনই আমার নির্বাণ। সুতরাং গুরু হওয়া কম বিপদের কথা নয়। অতএব দেখা যাচ্ছে যে সদ্গুরু বিশেষ ক্ষমতা সম্পন্ন গুরু। গুরু ব্রহ্মবিদ না হলে শিষ্যের অন্তরে দহন বা জ্বালা নির্বাপিত করবে কি করে? একমাত্র সদ্গুরু নিগমানন্দ দেবের মতো গুরুই পারেন শিষ্যের সমস্ত জিজ্ঞাসার নিরসন ঘটাতে। শুদ্ধ আধার না হলে সদ্গুরুর ইচ্ছা প্রতিফলিত হয় না। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। এই ছিল আমার আজকের
বাণী পাঠ উপস্থাপনা। যদি ভালো লাগে লাইক ও শেয়ার ও মিষ্টি করে একটা কমেন্ট করো। তোমাদের যদি কোনো অসুবিধা হয় তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো। আর সাবস্ক্রাইব করে পাশে থেকো, যাতে আমি কোনো ভিডিও ছাড়া সঙ্গে সঙ্গে নোটিফিকেশান তোমাদের কাছে আগেই পৌঁছে যায়। জয় গুরু, জয় গুরু।